বন্ধুরা, আজকে আমি আর জ্যাকলি নিয়ে এলাম মোমো খেতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আমি পায়েল চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আজকে বিকেলবেলায় হঠাৎ আমাদের প্ল্যান হলো যে আমরা আজকে মোমো খেতে যাব। তো যেমন ভাবা তেমন কাজ। তো রেডি ফেডি হয়ে যখন সাইকেলটা নিয়ে বেরিয়েছি তখন কাকা দুম করে না করে দিয়েছে। ওনার কথা যে রাস্তায় প্রচণ্ড ভিড়, তোমরা সাইকেল নিয়ে যেতে পারবে না। তো আমি ওকে বলেছিলাম যে তাহলে চল টোটো নিয়ে নিই, কিন্তু জ্যাকি কিছুতেই টোটো নিতে রাজি হয়নি। কিন্তু মাঝপথে এসে বলছে আমি আর পারছি না রে পায়েল, আমাকে প্লিজ টোটোতে নিয়ে চল। আমি বললাম না রে, আর হবে না, এই বাকিটা পর তোমাকে হেঁটেই যেতে হবে। তো দেখো হেঁটে হেঁটে আমরা চলে এসেছি এই দাদা ভাইয়ের দোকানে। আমি আর পল্লবী যখনই মোমো খাই না তখনই এই দাদা ভাইয়ের দোকানে মোমো খেতে আসি, কারণ এখানকার মোমোটা আমাদের স্পেশালি খুবই ভালো লাগে। তো জ্যাকিকে এই ফার্স্ট টাইম নিয়ে আসলাম ওকে মোমো খাওয়ানোর জন্য। ওর তো এখানে এসে মোমো খেয়ে ভীষণই ভালো লেগেছে। তো আজকে আমরা দুই ধরনের মোমো অর্ডার করেছিলাম, এটা হচ্ছে চিকেন মোমো আর এটা হচ্ছে পনির মোমো। তো পনির মোমোটা আমি নিয়েছিলাম আর চিকেনটা জ্যাকলিন নিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে দাদাভাই আমাকে এই পনির স্টিকটা ট্রাই করতে বলেছিল। এটাও খেতে কিন্তু দুর্দান্ত ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। জ্যাকিকে অবশ্য জিজ্ঞেস করেছিলাম তুই কি পনির স্টিক খাবি, কিন্তু ও কিন্তু আর না খেতে পারেনি। কারণ কি বলতো, ওই 6খানা মোমো খেয়ে ওর ভীষণ রকম ঝাল লেগে গিয়েছিল, আর পেটেও আর জায়গা ছিল না, ছোটো মানুষ বলে কথা। তো দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিয়ে নিলাম পার্সেল, কারণ বাড়িতে আমার বোন রয়েছে আর জ্যাকলিনও নিয়ে নিয়েছে ওর মায়ের জন্য। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। তো এখন দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আর হেঁটে বাড়ি যাওয়াটা ঠিক হবে বলে মনে হলো না, কারণ মা বলেছিল সন্ধ্যার আগে বাড়ি ফেরার জন্য। তো দেখো আমরা চলে এসেছি গ্রামের মধ্যে। জ্যাকি তো যেখানে মন্দির পাই সেখানেই প্রণাম করে, সংস্কারী মেয়ে বলে কথা। তো এখন আমরা বাড়ি যাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো মিনি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।